বায়োলজির আজকে আমরা করব এন্ডোক্রাইন গ্ল্যান্ডস বা হরমোনস, এই চ্যাপ্টারগুলো নিয়ে। অনাল গ্রন্থি এবং হরমোন, এই চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করব। এন্ডোক্রাইন গ্ল্যান্ডস এবং হরমোনস বলছে এন্ডোক্রাইন গ্ল্যান্ডস ল্যাক ডাক্টস এন্ড আর হেন্স কল্ড ডাকলেস গ্ল্যান্ড, অনাল গ্রন্থি। দেয়ার সিক্রেশনস আর কল্ড হরমোনস। তাহলে এন্ডোক্রাইন গ্ল্যান্ডস কোনগুলো? যে গ্ল্যান্ডস গুলোতে কি থাকে না, ডাক্ট থাকে না বা নালী থাকে না, ঠিক আছে, কোনো চ্যানেল থাকে না, নালী থাকে না, বাইরে বেরিয়ে আসে না সেখান থেকে যে সিক্রেশনটা হয় সেগুলো, সেই জন্য সেটাকে অনাল গ্রন্থি বা ডাকলেস গ্ল্যান্ডও বলা হয়। এবং এই এন্ডোক্রাইন গ্ল্যান্ড যেটা ক্ষরণ করে সেটার নামই হচ্ছে হরমোন। যে লিকুইডটা ক্ষরণ করে সেটার নামই হচ্ছে হরমোন। হরমোন ইজ আ কেমিক্যাল প্রডিউসড বাই আ এন্ডোক্রাইন গ্ল্যান্ডস and released into the blood and transported to a distantly located target organ. তাহলে হরমোন হচ্ছে একটা কেমিক্যাল যেটা এন্ডোক্রাইন গ্ল্যান্ডস বা অনাল গ্রন্থিতে প্রডিউসড হয় এবং সেটা রিলিজ হয়ে ব্লাডের মাধ্যমে ট্রান্সপোর্ট হয়ে কোনো একটা টার্গেট অর্গানে গিয়ে তার কাজটা কমপ্লিট করে। হরমোনস আর নন নিউট্রিয়েন্ট কেমিক্যালস, এবং তাতে কোনো নিউট্রিশন ভ্যালু থাকে না হরমোনের মধ্যে, which act as a intercellular messengers and are produced in a trace amounts. তাহলে বলছে একটা নির্দিষ্ট অ্যামাউন্টে সেটা প্রডিউস হয়, ঠিক আছে, এবং সেটা হচ্ছে ইন্টারসেলুলার, একটা কোষ থেকে আরেকটা কোষে মেসেঞ্জারের কাজ করে হরমোন। রক্তের মাধ্যমে যখন একটা কোষ থেকে আরেকটা কোষে যায় তখন বিভিন্ন বার্তা সেই কোষগুলোকে বা সেলগুলোকে দিতে থাকে, ঠিক আছে, হরমোন। সেই জন্য হরমোনকে বলা হয় রাসায়নিক বার্তাবাহী বা কেমিক্যাল মেসেঞ্জারও বলা হয়ে থাকে, ঠিক আছে। দ্য এন্ডোক্রাইন গ্ল্যান্ডস অ্যান্ড হরমোন প্রডিউসিং ডিফিউজড tissues cells located in different parts of our body constitute the endocrine system. তাহলে এই যে এন্ডোক্রাইন গ্ল্যান্ড বা অনাল গ্রন্থিগুলো যারা হরমোন প্রডিউস করে তারা আমাদের দেহের বিভিন্ন জায়গায় অবস্থান করছে, এবং এই যে পুরো যেখানে যেখানে যা এন্ডোক্রাইন গ্ল্যান্ডস আছে তাদেরকে একত্রে বলা হচ্ছে এন্ডোক্রাইন সিস্টেম, ঠিক আছে। তো কি কি আছে আমাদের এন্ডোক্রাইন গ্ল্যান্ডস যেগুলো হরমোন প্রডিউস করে? পিটুইটারি, পিনিয়াল, থাইরয়েড গ্ল্যান্ড, অ্যাড্রিনাল গ্ল্যান্ড, প্যানক্রিয়াস থেকে খরিত হয়, প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, থাইমাস, গোনাডস, এগুলো সবই আমাদের এন্ডোক্রাইন গ্ল্যান্ডস, এবং এই গ্ল্যান্ডস গুলোকে নিয়ে তৈরি হয়েছে আমাদের এন্ডোক্রাইন সিস্টেম আর দ্য অর্গানাইজড এন্ডোক্রাইন বডিজ ইন আওয়ার বডি, ঠিক আছে। ইন এডিশন টু দিস সাম আদার অর্গানস, এছাড়াও শুধুমাত্র কি এন্ডোক্রাইন গ্ল্যান্ডস গুলোই হরমোন ক্ষরণ করে? না, এছাড়াও কিছু জায়গা থেকে হরমোন খরিত হয়, যেমন হচ্ছে গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্রাক্ট, ঠিক আছে, সেখান থেকে হয়। লিভার থেকে, লিভারও একটা গ্ল্যান্ড, সেখান থেকে সবচেয়ে বড় গ্রন্থি আমাদের দেহের, ঠিক আছে, সেখান থেকে হরমোন খরিত হয়। কিডনি থেকে, হার্ট থেকেও হরমোন খরিত হয়, ঠিক আছে। শুধুমাত্র কিন্তু এন্ডোক্রাইন গ্ল্যান্ড নয়, কিডনি, হার্ট, লিভার থেকেও কিন্তু অনেক হরমোন খরিত হয়। তো এটা হচ্ছে চিত্রে দেখানো আছে যে কোথায় কোন এন্ডোক্রাইন গ্ল্যান্ডসটা অবস্থান করছে। হাইপোথ্যালামাস আমাদের মাথায়, পিটুইটারি এখানে অবস্থান করছে ব্রেনের ঠিক নিচে, পিনিয়াল ব্রেনের মধ্যে, থাইরয়েড গ্ল্যান্ড এই যে গলার এখানে, থাইমাস ফুসফুসের কাছে, প্যানক্রিয়াস, অ্যাড্রিনাল গ্ল্যান্ড কিডনির ঠিক উপরে, এছাড়া ওভারি, ওভারিতে ওভারি একটা গ্ল্যান্ড, আর এদিকে টেস্টিস, মেলের ক্ষেত্রে টেস্টিসও একটা এন্ডোক্রাইন গ্ল্যান্ড, ঠিক আছে। ও যাই হোক, হাইপোথ্যালামাসটা কি বলছে? হাইপোথ্যালামাস ইজ দ্য পার্ট অফ দ্য ফোর ব্রেন, ঠিক আছে, আমাদের ফোর ব্রেনের পার্ট, অ্যান্ড ইট রেগুলেটস আ ওয়াইড স্পেকট্রাম অফ বডি ফাংশন, এবং হাইপোথ্যালামাস আমাদের বডি ফাংশনের অনেক কিছুই করে থাকে। ইট কন্টেন্স সেভারাল গ্রুপস অফ নিউরো সিক্রেটরি সেলস কল্ড নিউক্লিয়াই,
হুইচ প্রডিউস হরমোন। তাহলে এই যে হাইপোথ্যালামাসে নিউরো সিক্রেটরি সেল থাকে, যেগুলোকে বলা হয় নিউক্লিয়াই। এই নিউক্লিয়াই হচ্ছে হাইপোথ্যালামাস থেকে হরমোন ক্ষরণ করায়। দিস হরমোনস রেগুলেট দ্য সিনথেসিস অ্যান্ড সিক্রেশন অফ পিটুইটারি হরমোনস। এবং যে হরমোনটা ক্ষরিত হয় হাইপোথ্যালামাস থেকে, সেই হরমোনটা পিটুইটারি গ্রন্থি থেকে যে ক্ষরণগুলো হয় হরমোনের, সেই ক্ষরণকে নিয়ন্ত্রণ করে। However, the hormone produced by the hypothalamus are two types. দু ধরনের হরমোন এখান থেকে রিলিজ হয়। The releasing hormones which stimulate secretion of the pituitary hormones and the inhibiting hormones which inhibit secretion of the pituitary hormones. তাহলে দু ধরনের হরমোন, একটা হচ্ছে রিলিজিং হরমোন বলা হয়, সেটা কি করে পিটুইটারির গ্রন্থির হরমোন সিক্রেশনকে স্টিমুলেট করে। আর একটা কি ইনহিবিটিং হরমোন, যেটা হচ্ছে পিটুইটারির গ্রন্থির হরমোন সিক্রেশনকে ইনহিবিট করে। এই দু ধরনের হিসাবে ভাগ করা হয়েছে। ফর এক্সাম্পল, এ হাইপোথ্যালামেটিক হরমোন কল্ড গোনাডোট্রপিক হরমোন, গোনাডোট্রপিন বলা হয় যেটাকে। রিলিজিং হরমোন জিএনআরএইচ স্টিমুলেটস দ্য পিটুইটারি সিনথেসিস এন্ড রিলিজ অফ গোনাডোট্রপিনস। ঠিক আছে, এই যে হরমোনসটা কি করছে, পিটুইটারিতে যে গোনাডোট্রপিক হরমোন হয়, হরমোন ক্ষরিত হয় পিটুইটারি থেকে, সেটাকে স্টিমুলেট করে। অন দ্য আদার হ্যান্ড সোমাটোস্ট্যাটিন বলে একটা হরমোন, যেটা হাইপোথ্যালামাস থেকে আসে, ফ্রম দ্য হাইপোথ্যালামাস, ইনহিবিটস দ্য রিলিজ অফ গ্রোথ হরমোন ফ্রম দ্য পিটুইটারি। সেটা হচ্ছে কি করে, পিটুইটারি থেকে গ্রোথ হরমোনকে যে বেরোয় সেটাকে আটকায়। একটা হচ্ছে স্টিমুলেট করে, আর একটা কি করে, ক্ষরণ কম করে দেয়। ঠিক আছে, সেই জন্য দুটো ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে রিলিজিং আর একটা ইনহিবিটিং। ঠিক আছে, পিটুইটারি গ্ল্যান্ড থেকে যে হরমোনগুলো ক্ষরিত হয় সেগুলো এবং তাদের কাজ কি দেখবো। পিটুইটারি গ্ল্যান্ড ইজ লোকেটেড ইন আ বোনি ক্যাভিটি কল সেলা টার্সিকা অ্যান্ড ইজ অ্যাটাচ টু হাইপোথ্যালামাস বাই এ স্টক। তাহলে হাইপোথ্যালামাসের ওখানেই, মাথায় আমাদের ব্রেনের মধ্যে সেলা টার্সিকা বলে একটা ক্যাভিটি আছে, বোনি ক্যাভিটি, একটা হাড় আছে, সেই হাড়ের মধ্যে এই পিটুইটারি গ্ল্যান্ডটা অবস্থান করছে। ইট ইজ ডিভাইডেড অ্যানাটমিক্যালি ইনটু অ্যান অ্যাডিনো হাইপোফিজিস অ্যান্ড আর নিউরো হাইপোফিসিস। এটাকে দুটো ভাগে ভাগ করা যায় এই যে পিটুইটারি গ্ল্যান্ডকে। একটার নাম হচ্ছে, দুটো অংশে এটার নাম দেওয়া হয়েছে, অ্যাডিনো হাইপোফিসিস এবং নিউরো হাইপোফিসিস। অ্যাডিনো হাইপোফিসিস কনসিস্ট অফ টু পোর্শনস। এই অ্যাডিনো হাইপোফিসিস যে পোর্শনটা, সেটা আবার দুটো পোর্শনে ভাগ করা যায়, সেটাকে পার ডিস্টালিস আর পার ইন্টারমিডিয়া। এত কিছু আমাদের দরকার নেই। The part distalis region of the pituitary commonly called anterior pituitary produce। তাহলে আমাদের এইটুকু মাথায় রাখতে হবে যে অ্যান্টেরিয়র পিটুইটারি, এই অঞ্চল থেকে, পিটুইটারির অ্যান্টেরিয়র পার্ট থেকে যে হরমোনগুলো প্রডিউস হয় সেটা আমাদের মাথায় রাখতে হবে। গ্রোথ হরমোন জিএইচ, প্রোল্যাকটিন বলে একটা হরমোন আছে, সেই হরমোনটা, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন টিএসএইচ, এসিটিএইচ অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন, এলএইচ যেটা হচ্ছে লিউটেনাইজিং হরমোন, ফলিকেল স্টিমুলেটিং হরমোন বা এফএসএইচ। পার ইন্টারমিডিয়া সিক্রেটস অনলি ওয়ান হরমোন কল্ড মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন। তাহলে কি, এটা হচ্ছে এগুলো অ্যান্টেরিয়র পার্ট থেকে এই হরমোনগুলো। আর পিছনের দিক দিয়ে পিটুইটারির যে হরমোনটা ক্ষরিত হয় সেটা হচ্ছে মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন বা এমএসএইচ। However, in humans, the par intermedia is almost merged with par distalis. এটা আমাদের জানার দরকার নেই। ঠিক আছে, তাহলে পিটুইটারির অ্যান্টেরিয়র পার্ট থেকে এই হরমোনগুলো ক্ষরিত হয়, আর পিটুইটারির পিছন দিকের যে পার্টটা আছে সেটার থেকে শুধুমাত্র এমএসএইচ হরমোন ক্ষরিত হয়। পরীক্ষা আসে কিভাবে, এর মধ্যে কোনটা পিটুইটারির অ্যান্টেরিয়র পার্ট থেকে হয় আসতে পারে, বা এর মধ্যে কোনটা পিটুইটারি থেকে ক্ষরিত হয় হরমোন, কোন হরমোনটা, বা কোনটা হয় না, এরকম ভাবে পরীক্ষা আসে। এবার পস্টেরিয়র পিটুইটারি, ঠিক আছে, posterior pituitary বলছে stores and release two hormones called oxytocin and vasopressin। তাহলে দুটো হরমোন posterior pituitary থেকে নির্গত হয়, একটার নাম হচ্ছে অক্সিটোসিন আর একটার নাম ভ্যাসোপ্রেসিন, which are actually synthesized by the hypothalamus and are transported axonally to neurohypophysis। তাহলে কি বলছে, এই এই হরমোনগুলো হাইপোথ্যালামাসে তৈরি হয় এবং সেখান থেকে পিটুইটারিতে আসে, এটাই বলছে পিটুইটারি গ্ল্যান্ড। অক্সিটোসিন এবং ভ্যাসোপ্রেসিন এই দুটো হলো পিটুইটারির
পোস্টেরিয়র পার্ট থেকে নির্গত হয়। ওভার সিক্রেশন অফ দ্য জিএইচ স্টিমুলেটস অ্যাবনর্মাল গ্রোথ অফ দ্য বডি লিডিং টু gigantism, and low secretion of the GAs result in the stunned growth resulting in pituitary dwarfism. তাহলে পিটুইটারির এন্টেরিয়র পার্ট থেকে যে হরমোনটা বেরোচ্ছিল প্রথমে আমরা জেনেছিলাম গ্রোথ হরমোন, সেটা যদি বেশি ক্ষরণ হয় তখন যে রোগটার হয় সেটার নাম হচ্ছে জাইগান্টিজম, ঠিক আছে, অধিকায়ত্ব। আর যদি কম ক্ষরিত হয় সেক্ষেত্রে যে রোগটা হয় সেটার নাম হচ্ছে ডোয়ার্ফিজম বা বামনত্ব। প্রোলাক্টিন যে হরমোনটা ছিল রেগুলেটস দ্য গ্রোথ অফ দ্য ম্যামারি গ্ল্যান্ডস। তাহলে ম্যামারি গ্ল্যান্ডস যেটা থাকে ফিমেলদের, সেই ম্যামারি গ্ল্যান্ডস এর গ্রোথটা প্রোলাক্টিন হরমোন দ্বারা রেগুলেট হয়। অ্যান্ড ফরমেশন অফ মিল্ক, এবং ম্যামারি গ্ল্যান্ডে যে মিল্ক হয় সেই মিল্ক সৃষ্টিটা করে থাকে হচ্ছে এই প্রোলাক্টিন যে হরমোনটা। টিএসএইচ বা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, সেটা কি স্টিমুলেটস দ্য সিনথেসিস অ্যান্ড সিক্রেশন অফ দ্য থাইরয়েড হরমোন ফ্রম দ্য থাইরয়েড গ্ল্যান্ড। থাইরয়েড গ্ল্যান্ড আমাদের গলার কাছে থাকে, সেখানে থাইরয়েড গ্ল্যান্ডের যে থাইরয়েড হরমোন নির্গত হয় তার সিক্রেশনটাকে কন্ট্রোল করে হচ্ছে এই যে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, সেটা আবার পিটুইটারি থেকে করিতে হয়। এসিটিএইচ অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন, এটা কাজ কি স্টিমুলেটস দ্য সিনথেসিস অ্যান্ড সিক্রেশন অফ দ্য স্টেরয়েড হরমোন কল গ্লুকোকর্টিকয়েডস ফ্রম দ্য অ্যাড্রিনাল কর্টেক্স। অ্যাড্রিনাল কর্টেক্স থেকে যে হরমোনটা বেরোয়, যেটা একটা স্টেরয়েড হরমোন বলা হয় যেটাকে গ্লুকোকর্টিকয়েডস, সেই হরমোনের সিক্রেশনটাকে সিনথেসাইজ মানে স্টিমুলেট করে হচ্ছে এসিটিএইচ হরমোন। তারপরে এলএইচ এবং এফএসএইচ স্টিমুলেট গোনাডাল অ্যাক্টিভিটি। এলএইচ এবং এফএসএইচ এগুলো হচ্ছে গোনাডাল অ্যাক্টিভিটিকে নিয়ন্ত্রণ করে, অ্যান্ড হেন্স আর কল ট্রফিনস। সেই জন্য এলএইচ এবং এফএসএইচ এই দুটো হরমোনকে বলা হয় গোনাডোট্রফিনস। এরা হচ্ছে গোনাডস থেকে নির্গত বিভিন্ন হরমোনকে নিয়ন্ত্রণ করে থাকে। In male, LH stimulates the synthesis and secretion of the hormones called androgens from testis. তাহলে গোনাডস এর ক্ষেত্রে কি হচ্ছে, টেস্টিস, ছেলেদের ক্ষেত্রে টেস্টিসটা কি করছে, টেস্টিস থেকে অ্যান্ড্রোজেন্স বলে একটা হরমোন খরিত হয়, যেটা এই এলএইচ দ্বারা স্টিমুলেট হয়। এলএইচ ওটা এটাকে নিয়ন্ত্রণ করে থাকে। ইন মেলস, এফএসএইচ অ্যান্ড অ্যান্ড্রোজেন্স রেগুলেট স্পার্মাটোজেনেসিস, ঠিক আছে, স্পার্ম ক্রিয়েশন। এটাকে মেলদের ক্ষেত্রে এফএসএইচ এবং অ্যান্ড্রোজেন্স এই দুটো হরমোন কিন্তু নিয়ন্ত্রণ করে থাকে। ফিমেলদের ক্ষেত্রে এলএইচ ইনডিউসেস ওভিউলেশন অফ ফুলি ম্যাচিওর্ড ফলিকলস, গ্রাফিয়ান ফলিকলস, and maintains the corpus luteum formed from the remnants of the গ্রাফিয়ান ফলিস। অত কিছু দরকার নেই। ফিমেলদের ক্ষেত্রে এই যে এলএইচ হরমোনটা ওভুলেশন, ডিম উৎপাদনে বা ডিম্বাণুর উৎপাদনে সাহায্য করে। এফএসএইচ স্টিমুলেটস গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য ওভারিয়ান ফলিকলস ইন ফিমেল। এবং এফএসএইচ যে হরমোনটা সেটা হচ্ছে ওভারির যে গ্রোথ, ওভারির গ্রোথের ক্ষেত্রে ভাইটাল রোল প্লে করে। এমএসএইচ যে হরমোনটা আছে অ্যাক্টস অন দ্য মেলানোসাইটিস, মেলানিন কন্টেনিং সেল, ঠিক আছে, যে চুল বা স্কিনে যে মেলানিন পিগমেন্ট থাকে সেটাকে নিয়ন্ত্রণ করে থাকে হচ্ছে এমএসএইচ। অ্যান্ড রেগুলেটস পিগমেন্টেশন অফ দ্য স্কিন, স্কিনে কতটা মেলানিন থাকবে সেটা এই যে এমএসএইচ হরমোনের উপরে ডিপেন্ড করে। অক্সিটোসিন অ্যাক্টস অন দ্য স্মুথ মাসেলস অফ আওয়ার বডি অ্যান্ড স্টিমুলেটস দেয়ার কন্ট্রাকশন। তাহলে আমাদের যে মাসেল কন্ট্রাকশন হয় সেটা অক্সিটোসিনের দ্বারা নিয়ন্ত্রিত হয়। ইন ফিমেলস ইট স্টিমুলেটস আ ভিগোরাস কন্ট্রাকশন অফ ইউটেরাস at the time of childbirth and milk ejection from the mammary gland. তাহলে বলছে যে চাইল্ড মানে কোথায় হয় যখন ভ্রূণ, সেটা কোথায় তৈরি হয়, সেটা হচ্ছে ফিমেলদের ইউটেরাসের মধ্যে অবস্থান করে। তো সেই সময় ইউটেরাসের কন্ট্রাকশনের দরকার হয়। এটা কিন্তু এই যে যখন প্রেগনেন্সির সময় ইউটেরাস কন্ট্রাকশনের যে দরকারটা হয় সেটা এই যে অক্সিটোসিন হরমোন কিন্তু করে থাকে। ভ্যাসোপ্রেসিন acts mainly at the kidney and stimulates resorption of the water and electrolysis by the distal tubules, and therapy thereby reduces loss of water through urine. আমরা আগের দিন পড়েছিলাম যে ইয়ের মধ্যে আমাদের যে পৌষ্টিক তন্ত্র ছিল সেখানে যে জিনিসটা বলছে ভ্যাসোপ্রেসিন যে হরমোন কি করছে, অ্যাক্টস মেনলি অ্যাট দ্য কিডনি। কোথায় করে কাজ ভ্যাসোপ্রেসিন? কিডনিতে। এবং কিডনিতে কি হয় জানি, আমাদের যে জলটা, দেহের জলটা, সেটা সেখানে ছাঁকনির মতো কাজ হয়। কিডনিটা কি করে তার থেকে যে
প্রয়োজনীয় জিনিস সেটা শুষে নেয়, নিয়ে যেটা অপ্রয়োজনীয় সেটা দেহের বাইরে বের করে দেয়। এই যে কাজটা, কিডনির এই কাজটা এই ভ্যাসোপ্রেসিন হরমোনের দ্বারা কিন্তু নিয়ন্ত্রিত হয়ে থাকে। ঠিক আছে, কিডনির যে কাজটা ভ্যাসোপ্রেসিন হরমোনের দ্বারা কিন্তু নিয়ন্ত্রিত হয়ে থাকে। যাই হোক, এবার বলছে যে এই ভ্যাসোপ্রেসিন বলছে যে and stimulates resorption of the water and electrolytes by the distal tubules and thereby reduces loss of water through urine. তাহলে ওয়াটার থেকে যে প্রয়োজনীয় অংশটা শুষে নেয় সেটা নিতে সাহায্য করে ভ্যাসোপ্রেসিন। এর ফলে কি হয়, ওয়াটারের যে যে প্রয়োজনীয় অংশটা যাতে না বেরিয়ে যায় দেহের বাইরে সেটা নিয়ন্ত্রিত হয়। ঠিক আছে, সেই জন্য এর নাম হচ্ছে, এই হরমোন আরেকটা নাম হচ্ছে অ্যান্টি ডাইউরেটিক হরমোন। ডাইউরিস মানে কি? ডাইউরিস মানে হচ্ছে যে নির্গত হয়ে যাওয়া, বেরিয়ে যাওয়া, ওয়াটারটা দেহ থেকে বেরিয়ে যাওয়া। তাহলে এটা কি ডাইউরিসটাকে কম করে। সেই জন্য এই যে ভ্যাসোপ্রেসিন হরমোনটাকে বলা হয় অ্যান্টি ডাইউরেটিক হরমোন। এর পরীক্ষায় অনেকবার এসছে যে অ্যান্টি ডাইউরেটিক হরমোন কাকে বলে এর মধ্যে। তাহলে ভ্যাসোপ্রেসিনটা হচ্ছে অ্যান্টি ডাইউরেটিক হরমোন। গেল, এগুলো হচ্ছে আমাদের পিটুইটারি গ্ল্যান্ড থেকে নির্গত হরমোন এবং তাদের ফাংশন আমরা দেখলাম। নেক্সট হচ্ছে পিনিয়াল গ্ল্যান্ড। পিনিয়াল গ্ল্যান্ড থেকে, দ্য পিনিয়াল গ্ল্যান্ড ইজ লোকেটেড অন দ্য ডর্সাল সাইড অফ দ্য ফোরব্রেন। আমাদের ব্রেনে অবস্থিত এটা। ঠিক আছে, আমরা ছবিতে দেখেছি। পিনিয়াল সিক্রেটস আ হরমোন কল মেলাটোনিন। পিনিয়াল থেকে যে হরমোনটা খরিত হয় তার নাম মেলাটোনিন। এর কাজ কি? মেলাটোনিন প্লে আ ভেরি ইম্পর্টেন্ট রোল ইন দ্য রেগুলেশন অফ এ 24 রিদিম অফ আওয়ার বডি। আমাদের দেহ যে রিদিমে চলে, খিদে পেয়ে যাচ্ছে টাইমে, একটার সময় দুপুরবেলা, ঠিক আছে, বিকেলে খিদে পেয়ে যাচ্ছে, দুপুরবেলা একটু ঘুমোতে ইচ্ছা করছে, রাত হলে 11টা বাজলে আমাদের ঘুম চলে আসছে। এই যে একটা রিদিমে চলছে শরীরটা, এই প্রতিদিনের যে রিদিমটা এটা মেনটেন করে হচ্ছে এই যে মেলাটোনিন হরমোন। এই হরমোনটা হচ্ছে মেনটেন করে। ফর এক্সাম্পল, ইট হেল্পস ইন মেনটেনিং দ্য নর্মাল রিদিমস অফ স্লিপ, ওয়েক সাইকেল, বডি টেম্পারেচার ইত্যাদি। ইন এডিশন, মেলাটোনিন অলসো ইনফ্লুয়েন্সেস মেটাবলিজম। তাহলে আমাদের দেহে যে মেটাবলিজম হয় সেই মেটাবলিজমকে ইনফ্লুয়েন্স করে। পিগমেন্টেশন, ঠিক আছে, মানে ওই যে মেলানিনের ব্যাপারটাও মেলাটোনিনের দ্বারা মানে নিয়ন্ত্রিত হয়। এছাড়া মেনস্ট্রুয়েশনাল সাইকেল যেটা হয় ফিমেলদের, ঠিক আছে, সেটাও কিন্তু এই যে মেলাটোনিন হরমোন নিয়ন্ত্রণ করে থাকে। ওটাও একটা রিদিমের মধ্যেই পড়ে, একটা পিরিয়ড যার জন্য নাম। ঠিক আছে, তো সেই জন্য এটা কি আর পিরিয়ডিক্যালি হয়, যে কোনো পিরিয়ডিক্যাল ব্যাপারগুলো আমাদের দেহের যেগুলো সময় কেন্দ্রিক সেগুলো সবই এই মেলাটোনিন হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এরপরে আসছে থাইরয়েড গ্ল্যান্ড। থাইরয়েড গ্ল্যান্ড থেকে যে হরমোনটা মানে বেরোয় থাইরয়েড, সেটার নাম হচ্ছে থাইরক্সিন। এই থাইরয়েড গ্ল্যান্ডটা কোথায় অবস্থিত? কম্পোস্ট অফ টু লোবস, দুটো লোবস নিয়ে গঠিত, হুইচ লোকেটেড অন দা ইদার সাইড অফ দা ট্রাকিয়া। তাহলে ট্রাকিয়া আমাদের এই যে গলায়, এর দুদিকেই, ঠিক আছে, অবস্থান করছে। বোথ দ্য লোবস আর ইন্টারকানেক্টেড উইথ আ থিন ফ্ল্যাপ অফ কানেকটিভ টিস্যু কল্ড আইস ইসথামাস। ঠিক আছে, ইসথমাস। ইসমাস কোনটা? ইসমাস হচ্ছে যে নালীটা দিয়ে আমাদের থাইরয়েড গ্ল্যান্ড দুটো কি হয়েছে, জয়েন আছে। দ্য থাইরয়েড গ্ল্যান্ড ইজ কম্পোস্ট অফ ফলিকেলস অ্যান্ড স্ট্রমাল টিস্যুস। ফলিকেল এবং স্ট্রমাল টিস্যু দিয়ে গঠিত। ইজ থাইরয়েড ফলিকেল ইজ কম্পোস্ট অফ দ্য ফলিকুলার সেল এনক্লোজিং আ ক্যাভিটি। দিস ফলিকুলার সেল সিনথেসাইজ টু হরমোনস। এখানে যাই হোক দুটো হরমোন এখানে সিনথেসাইজ হয়। একটা হচ্ছে কি টেট্রা টেট্রা আয়ো টেট্রা আয়োডো থাইরোনিন, টেট্রা আয়োডো থাইরোনিন অর থাইরক্সিন, T4 বলা হয়। ঠিক আছে, এই হরমোনটা। আর একটা কি ট্রায়োডো থাইরোনিন, ট্রায়োডো থাইরোনিন বা T3। একটা হচ্ছে টেট্রা, একটা ট্রাই। ঠিক আছে, এই দুটো হরমোন এখান থেকে নির্গত হয়। আয়োডিন ইজ এসেনশিয়াল ফর দ্য নর্মাল রেট অফ হরমোন সিনথেসিস ইন দ্য থাইরয়েড। তাহলে থাইরয়েডের এই যে নর্মালি যে হরমোনগুলো দুটো স্ফুরিত হচ্ছে, এর নর্মাল ক্ষরণ মেনটেন করে হচ্ছে আয়োডিন। ডেফিসিয়েন্সি অফ আয়োডিন ইন আওয়ার ডায়েট রেজাল্টস ইন হাইপোথাইরয়েডিজম। হাইপোথাইরয়েডিজম হাইপোথাইরয়েডিজম যে রোগটা, সেটা কিসের জন্য হয়? এই আয়োডিন যদি আমাদের দেহে কম ইনটেক হয়। অ্যান্ড এনলার্জমেন্ট অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড। এবার এই রোগটা হলে কি হয়? আমাদের এই যে গলা ফুলে যায়, থাইরয়েড গ্ল্যান্ডটা বড় হয়ে যায়। কমনলি কল্ড, সেই রোগটার নাম হচ্ছে গয়টার। ঠিক আছে, তাহলে গয়টার রোগ কিসের অভাবে হয়? আয়োডিনের অভাবে।
এর তাহলে এটা এরপরে আসছে hypothyroidism during pregnancy causes defective development and maturation of the growing baby leading to a stunned growth, ঠিক আছে, mental retardation, low intelligence quotient, abnormal skin, deep mutism, etc. তাহলে যদি ওই যে প্রেগনেন্সির সময় যদি এই যে এই হাইপোথাইরয়েডিজম যদি রোগটা হয়, সেক্ষেত্রে যে বেবিটা হবে সেই বেবিটা কিন্তু ডিফর্ম বেবি হতে পারে, বেবির স্কিন খারাপ হতে পারে, বেবির বিভিন্ন রকম সমস্যা হতে পারে, ঠিক আছে। In adult woman, hypothyroidism may cause menstrual cycle to become irregular. তাহলে ইন অ্যাডাল্ট ওম্যানের ক্ষেত্রে এই যে আয়োডিনের অভাবে কিন্তু মেনস্ট্রুয়াল যে সাইকেলটা সেটা কি হতে পারে, ইরেগুলার হয়ে যেতে পারে। ডিউ টু ক্যান্সার অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড or due to development of the nodules of the thyroid glands, the rate of synthesis and secretion of the thyroid hormone is increased to abnormal high level, leading to a condition called hyperthyroidism, which adversely affect the body physiology. তাহলে কি বলছে, যদি কম ক্ষরণ হয় সেক্ষেত্রে আমাদের কি হচ্ছে, হাইপোথাইরয়েডিজম, ঠিক আছে, যেটার ফলে গয়টার রোগ হয় যেটাকে বলা হয়। তাহলে আয়োডিনের কম ক্ষরণ, আর যদি অধিক ক্ষরণ হয় ক্যান্সার হলে বা অন্য কোনো কিছু হলে সেটা বলছে থাইরয়েডের অনেক সময় ক্ষরণ বেশি হয়ে যায়, ঠিক আছে। তখন কি হচ্ছে, যে রোগটা হয় সেটার নাম হচ্ছে হাইপার থাইরয়েডিজম, ঠিক আছে। এটাও আমাদের দেহকে বিভিন্ন রকম দেহের অ্যাবনর্মালিটি সৃষ্টি করে। থাইরয়েড হরমোনস প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল ইন দ্য রেগুলেশন অফ দ্য বেসাল মেটাবলিক রেট, আমাদের বিএমআর এটাকেও নিয়ন্ত্রণ করে থাইরয়েড হরমোন। দিস হরমোনস অলসো সাপোর্ট দ্য প্রসেস অফ রেড ব্লাড সেল ফরমেশন। তাহলে যে রেড ব্লাড সেল গঠিত হয় আমাদের দেহে 120 দিন যার আয়ু, সেটার গঠনের ক্ষেত্রেও কিন্তু এই হরমোনের প্রভাব থাকে। থাইরয়েড হরমোন কন্ট্রোল দ্য মেটাবলিজম অফ কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট, এদের মেটাবলিজমও সাহায্য করে। মেনটেন্স অফ ওয়াটার অ্যান্ড ইলেকট্রোলাইট ব্যালেন্স, এবং ওয়াটার এবং ইলেকট্রোলাইটের ব্যালেন্সের ক্ষেত্রেও এই হরমোনের প্রভাব আছে। Thyroid gland also secretes a protein hormone called thyrocalcitonin. Thyrocalcitonin, TCT, থাইরোক্যালসিটোনিন বলে যে প্রোটিন হরমোন আছে সেটাও থাইরয়েড গ্ল্যান্ড থেকে গঠিত হয়, হুইচ রেগুলেটস দ্য ব্লাড ক্যালসিয়াম লেভেল। ব্লাডে আমাদের যে ক্যালসিয়াম লেভেল থাকে সেটাকে রেগুলেট করে এই যে থাইরোক্যালসিটোনিন। তাহলে থাইরয়েড গ্ল্যান্ড থেকে দুটো হরমোন গঠিত হয়, একটা হচ্ছে থাইরক্সিন আর একটা হচ্ছে থাইরোক্যালসিটোনিন। থাইরোক্যালসিটোনিনের কাজ ব্লাডে ক্যালসিয়ামের লেভেলটাকে ঠিক করা। প্যারাথাইরয়েড গ্ল্যান্ড আছে ইন হিউম্যানস, 4 প্যারাথাইরয়েড গ্ল্যান্ডস আর প্রেজেন্ট অন দ্য ব্যাক সাইড অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড। তাহলে থাইরয়েড গ্ল্যান্ডের ঠিক পিছন দিকে 4টে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থাকে। ওয়ান পেয়ার ইচ ইন 2 লোবস অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড। থাইরয়েড গ্ল্যান্ডে আমরা দেখেছিলাম দুটো লোবস থাকে, সেই লোবের প্রত্যেকটাতে দুটো করে থাকে প্যারাথাইরয়েড, সেই জন্য 4টে টোটাল। দ্য প্যারাথাইরয়েড গ্ল্যান্ড সিক্রেট আ পেপটাইড হরমোন কল্ড প্যারাথাইরয়েড হরমোন, পিটিএইচ, ঠিক আছে। এখান থেকে যে হরমোন গঠিত হয় সেটা হচ্ছে একটা প্রোটিন হরমোন, সেটার নাম হচ্ছে পিটিএইচ, পেপটাইড প্যারাথাইরয়েড হরমোন। দ্য secretion of the PTH is regulated by the circulating levels of calcium ions. তাহলে ক্যালসিয়ামের উপরে এটা ডিপেন্ড করে সিক্রেশনটা। প্যারাথাইরয়েড হরমোন ইনক্রিজেস দ্য ক্যালসিয়াম লেভেল ইন দ্য ব্লাড। তো এ কি করে, প্যারাথাইরয়েড হরমোন গুলো আমাদের ব্লাডে ক্যালসিয়ামের লেভেলটা বাড়ায়। PTH acts on bones and stimulate the process of bone resorption. তাহলে কি বলছে, যেহেতু ক্যালসিয়াম কি এই বোনটা গঠিত হয়, তাহলে বোন বা হাড়ের গঠনে এটা সাহায্য করে। PTH also stimulates reabsorption of the calcium by the renal tubules and increase calcium absorption from the digested food, ঠিক আছে। তো ডাইজেস্টেড ফুড থেকে যে ক্যালসিয়ামটা পাওয়া যায় সেটার অ্যাবজর্পশনে সাহায্য করে এই যে পিটিএইচ হরমোন। It is thus clear that PTH is a hypercalcemic hormone. তাহলে এটা যেহেতু হরমোন ক্যালসিয়াম, এই হরমোনটা কাজ কি, ক্যালসিয়ামকে বৃদ্ধি করে দেওয়া দেহে, সেই জন্য এটাকে হাইপার ক্যালসিমিক হরমোনও বলা হয়। তার মানে ইট ইনক্রিজেস দ্য ব্লাড ক্যালসিয়াম লেভেল। Along with TCT, it plays a significant role in calcium balance in body. এছাড়া কি করে,
দেহে ক্যালসিয়ামের ব্যালেন্সটাও বজায় রাখে, শুধুমাত্র বাড়ায় তা নয়, যাতে অতিরিক্ত বেড়ে না যায়, যাতে একটা ব্যালেন্স থাকে, সেটার ক্ষেত্রে এটা সাহায্য করে। এরপরে যে গ্ল্যান্ডটা আছে থাইমাস, দ্য থাইমাস গ্ল্যান্ড ইজ আ লোবিউলার স্ট্রাকচার লোকেটেড বিটুইন লাংস বিহাইন্ড স্টার্নাম অন দ্য ভেন্ট্রাল সাইড অফ দ্য আরোটা। ঠিক আছে তো? যাই হোক, এটা কোথায় অবস্থিত? আমাদের লাংসে বা ফুসফুসে অবস্থিত থাইমাস গ্ল্যান্ড। দ্য থাইমাস প্লেজ এ মেজর রোল ইন দ্য ডেভেলপমেন্ট অফ দ্য ইমিউন সিস্টেম। তাহলে আমাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা গঠনে এটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। দিস গ্ল্যান্ড সিক্রেটস দ্য পেপটাইড হরমোন কল্ড থাইমোসিনস। তাহলে এই গ্ল্যান্ড থেকে যে হরমোন তৈরি হয় সেটাও একটা প্রোটিন হরমোন, যার নাম হচ্ছে থাইমোসিন। থাইমোসিনস প্লে আ মেজর রোল ইন দ্য ডিফারেন্সিয়েশন অফ দ্য টি লিম্ফোসাইটস হুইচ প্রোভাইড সেল মেডিয়েটেড ইমিউনিটি। তাহলে টি লিম্ফোসাইট গঠনে সাহায্য করে এটা। ঠিক আছে, যেটা হচ্ছে আমাদের আমাদের সেলের ইমিউনিটির ক্ষেত্রে এই টি লিম্ফোসাইট একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেটা গঠনে সাহায্য করে এই থাইমোসিন হরমোন। ইন এডিশন, থাইমোসিন অলসো প্রমোট প্রোডাকশন অফ অ্যান্টিবডিজ টু প্রোভাইড হিউমোরাল ইমিউনিটি। তাহলে মানুষের যে ইমিউনিটির ক্ষেত্রে অ্যান্টিবডির একটা বিরাট ভূমিকা থাকে, সেই অ্যান্টিবডি অ্যান্টিজেনকে আক্রমণ করে। তো এই অ্যান্টিবডি গঠনেও কিন্তু থাইমাসের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। থাইমাস ইজ ডিজেনারেটেড ইন ওল্ড ইন্ডিভিজুয়ালস রেজাল্টিং ইন আ ডিক্রিজ প্রোডাকশন অফ দ্য থাইমোসিনস। তাহলে যত বয়স হয় মানুষের, তত কি হয়? এই যে থাইমোসিনের ক্ষরণ কমে যায়। অ্যাজ এ রেজাল্ট দ্য ইমিউন রেসপন্সেস অফ দ্য ওল্ড পার্সন বিকাম উইক। সেই জন্য এই থাইমোসিন হরমোনের কম কারণে থাইমোসিনস এর কম খাওয়ানোর জন্য কি হচ্ছে, বয়স্ক লোকেদের মধ্যে কিন্তু সেই জন্য ইমিউনিটি কমে যায়। এরপরে যে গ্ল্যান্ডটা আসছে সেটার নাম হচ্ছে অ্যাড্রিনাল গ্ল্যান্ড। Our body has one pair of adrenal glands, one at the interior part of each kidney. প্রত্যেকটা কিডনির সামনের ভিতরের দিকে, বলছে উপরের দিকটাতে কি আছে? অ্যাড্রিনাল গ্ল্যান্ড আছে। দ্য গ্ল্যান্ড ইজ কম্পোস্ট অফ টু টাইপস অফ টিস্যু। দুটো টিস্যু নিয়ে এই গ্ল্যান্ড গঠিত। দ্য সেন্ট্রালি লোকেটেড টিস্যু ইজ কল্ড দ্য অ্যাড্রিনাল মেডুলা। তাহলে উপরে যে টিস্যুটা আছে, সেই টিস্যুটার নাম হচ্ছে, মাঝের দিকে, সেটার নাম হচ্ছে অ্যাড্রিনাল মেডুলা, মাঝের দিকে যেটা আছে। অ্যান্ড আউটসাইড দিস লাইজ দ্য অ্যাড্রিনাল কর্টেক্স। এবং বাইরের দিকে যেটা আছে টিস্যুটা, সেটার নাম হচ্ছে অ্যাড্রিনাল কর্টেক্স। দ্য অ্যাড্রিনাল মেডুলা সিক্রেটস টু হরমোন। তাহলে ভিতরের যে পার্টটা, সেখান থেকে দুটো হরমোন বেরোয় অ্যাড্রিনাল মেডুলা থেকে, মেডুলা অঞ্চল থেকে। সেটার নাম কি? অ্যাড্রিনালিন, অথবা কি বলা হয় আরেকটা নাম হচ্ছে এপিনেফ্রিন। ঠিক আছে, অ্যাড্রিনালিন বা এপিনেফ্রিন। আরেকটা যে হরমোন সেটা হয় ন ন বলছে নো অ্যাড্রিনালিন, নো নর অ্যাড্রিনালিন। একটা হচ্ছে অ্যাড্রিনালিন আর একটা নর অ্যাড্রিনালিন। দিস আর কমনলি কল দ্য ক্যাটিকোল্যামাইন্স। ক্যাটিকোল্যামাইন্স বলা হয় এই দুটো হরমোনকে একসাথে। ঠিক আছে, এপিনেফ্রিন বা অ্যাড্রিনালিন আর হচ্ছে নর অ্যাড্রিনালিন, এই দুটোকে একসাথে বলা হয় ক্যাটিকোল্যামাইন। অ্যাড্রিনালিন এবং নন অ্যাড্রিনালিন আর র্যাপিডলি ইন দ্য রেসপন্স টু স্ট্রেস অফ এনি কাইন্ড। যখনই কোনো স্ট্রেস চলে আসে, তখন এগুলো র্যাপিডলি সিক্রেট হতে থাকে খুব দ্রুত। অ্যান্ড ডিউরিং এমার্জেন্সি সিচুয়েশন অ্যান্ড আর কল্ড এমার্জেন্সি হরমোনস। এবং এমার্জেন্সির সময় যেহেতু এগুলো খরিত হয়, যখন আমরা খুব এক্সাইটেড হয়ে যাই, সেই জন্য বলা হয় এমার্জেন্সি হরমোনস বা হরমোনস অফ দ্য ফাইট অর ফ্লাইট। হরমোনস অফ দ্য ফাইট অর ফ্লাইটও বলা হয়। দিস হরমোনস ইনক্রিজেস অ্যালার্টনেস, পিউপিলারি ডাইলেশন, পিলো ইরেকশন, রেজিং অফ দ্য হেয়ার্স, মানে চুলের বৃদ্ধি, আমাদের যে চোখের যে পাতা ফেলি আমরা, ঠিক আছে, বা বিভিন্ন ক্ষেত্রে যে অ্যালার্ট হয়ে যায়, হট করে ভয় পেয়ে যাই বা কোথায় পালাতে হবে বুঝি, সোয়েট ঘাম শুরু করে যখন স্ট্রেসে থাকি, এইগুলোকে কিন্তু এই হরমোন গুলো নিয়ন্ত্রণ করে থাকে। বোথ দ্য হরমোনস ইনক্রিজ দ্য হার্টবিট। এবং আমরা জানি স্ট্রেসে থাকলে আমাদের হার্টবিট বেড়ে যায়, তাহলে হার্টবিটকেও নিয়ন্ত্রণ করে। ক্যাটিকোলামাইন্স মানে ওই দুটোকেই বোঝাচ্ছে, অ্যাড্রিনালিন নন অ্যাড্রিনালিন। Also stimulate the breakdown of the glycogen resulting in an increased concentration of the glucose in blood. তাহলে গ্লাইকোজেনকে এটা ভাঙে, গ্লুকোজ গ্লাইকোজেন রূপে সঞ্চিত থাকে লিভারে, সেই
গ্লাইকোজেনকে আবার ভেঙে পরিণত করতে সাহায্য করে এই হরমোনগুলো। ঠিক আছে, ফলে আমাদের ব্লাডে যে গ্লুকোজের যে মাত্রা, সুগার, সেটা নিয়ন্ত্রিত থাকে। ইন এডিশন দে অলসো স্টিমুলেট দ্য ব্রেকডাউন অফ লিপিডস অ্যান্ড প্রোটিনস। তারা লিপিড এবং প্রোটিনের যে ভাঙন সেটাকেও তারা স্টিমুলেট করে এই হরমোনগুলো। দ্য অ্যাড্রিনাল কর্টেক্স সিক্রেটস মেনি হরমোনস। এটা মেডুলা অঞ্চল থেকে এগুলো, আর কর্টেক্স অঞ্চল থেকে বলছে অনেক হরমোন বেরোয়। তার মধ্যে সেগুলোকে বলা হয় কর্টিকয়েডস। ঠিক আছে, কর্টিকয়েডস, দ্য কর্টিকয়েডস হুইচ আর ইনভলভড ইন কার্বোহাইড্রেট মেটাবলিজম আর কল্ড গ্লুকোকর্টিকয়েডস। তাহলে যে হরমোনগুলো কর্টেক্স অঞ্চল থেকে বেরোয় তাকে বলা হয় কর্টিকয়েডস। এর মধ্যে কিছু কর্টিকয়েডস যেটা কার্বোহাইড্রেট মেটাবলিজমে সাহায্য করে, তাদেরকে বলা হয় গ্লুকোকর্টিকয়েডস। ইন আওয়ার বডি কর্টিসল ইজ দ্য মেন গ্লুকোকর্টিকয়েড। তাহলে আমাদের দেহে কর্টিসল বলে একটা হচ্ছে, যেটা হচ্ছে গ্লুকোকর্টিকয়েড, মানে গ্লুকোজের মেটাবলিজমে সাহায্য করে। কর্টিকয়েডস হুইচ রেগুলেট দ্য ব্যালেন্স অফ ওয়াটার অ্যান্ড ইলেকট্রোলাইটস ইন আওয়ার বডি আর কল মিনারেলো কর্টিকয়েডস। তাহলে যেগুলো হচ্ছে জলের মাত্রাকে, ইলেকট্রোলাইটিস কে নিয়ন্ত্রণ করে, সেগুলোকে বলা হচ্ছে মিনারেলো কর্টিকয়েডস। অ্যালডোস্টেরন বলে একটা হরমোন আছে, ইজ দ্য মেন মিনারেলো কর্টিকয়েড ইন আওয়ার বডি। ঠিক আছে, অ্যালডোস্টেরনটা হচ্ছে একটা মিনারেলো কর্টিকয়েডস। গ্লুকোকর্টিকয়েডস স্টিমুলেট গ্লুকোনোজেনেসিস, লিপোলাইসিস অ্যান্ড এগুলো আমাদের জানার দরকার নেই, এগুলো এত ডিটেলসে আসবে না এই পর্যন্ত। মানে জানলেই আমাদের হবে কর্টিসল আর অ্যালডোস্টেরন, এই দুটোর নাম মনে রাখতে হবে এবং কোনটা কি। কর্টিসল হচ্ছে গ্লুকোকর্টিকয়েডস আর অ্যালডোস্টেরন হচ্ছে মিনারেলো কর্টিকয়েডস, এই দুটো মনে রাখলে হবে এবং এটা কর্টেক্স অঞ্চল থেকে খরিত হয়। কর্টিসল ইজ অলসো ইনভলভড ইন মেনটেনিং দ্য কার্ডিওভাস্কুলার সিস্টেম। আমাদের যে কার্ডিওভাস্কুলার সিস্টেম সেটা মেনটেনেও এই কর্টিসলের ভূমিকা আছে। ঠিক আছে, কর্টিসল স্টিমুলেটস দ্য আরবিসি প্রোডাকশন, এটা আমাদের আরবিসি প্রোডাকশনও সাহায্য করে। অ্যালডোস্টেরন অ্যাক্টস মেনলি at the renal tubules and stimulates the reabsorption of the sodium water। তাহলে আমাদের যে রেনাল টিউবুলস এ যে কি হয়, রিঅবজর্পশন হয়, যে জলটা যাচ্ছে তার থেকে যে সোডিয়াম, ঠিক আছে, পটাশিয়াম ইত্যাদির যে অ্যাবজর্পশন হয়, ঠিক আছে, ফসফেট, সেটাতে সাহায্য করে। দাস অ্যালডোস্টেরন হেল্পস ইন দ্য মেনটেনেন্স অফ ইলেকট্রোলাইটস। এইভাবে অ্যালডোস্টেরন হচ্ছে ইলেকট্রোলাইটসে সাহায্য করে। বডি ফ্লুইড ভলিউম এবং অসমোটিক প্রেসার এবং ব্লাড প্রেসারকে ঠিক রাখে। ঠিক আছে, স্মল অ্যামাউন্টস অফ দ্য অ্যান্ড্রোজেনিক স্টেরয়েডস আর অলসো সিক্রেটেড বাই দ্য অ্যাড্রিনাল কর্টেক্স হুইচ প্লে আ রোল ইন গ্রোথ অফ অ্যাক্সিয়াল হেয়ার, পিউবিক হেয়ার এবং ফেসিয়াল হেয়ার ডিউরিং পিউবার্টি। ঠিক আছে, এই যে পিউবার্টির সময় এই হেয়ার গুলো যাতে বাড়ে তাতেও সাহায্য করে হচ্ছে অ্যান্ড্রোজেনিক স্টেরয়েডস বলে একটা স্টেরয়েডস, যেটা এই কর্টেক্স অঞ্চল থেকে খরিত হয়, বৃক্কের কর্টেক্স অঞ্চল থেকে। ঠিক আছে, আজকে আমাদের এই অবধি বায়োলজি থাকলো এবং হরমোনের চ্যাপ্টারটা নেক্সট ডে কন্টিনিউ হবে।